সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 28 এবং 29 নম্বর আয়াত। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা কুফরি করো, বিল্লাহি, আল্লাহর, তোমরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, আল্লাহর কুফরি কিভাবে করো, ওয়া কুনতুম আমওয়াতা, আরে তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, এরপরে আবার তোমরা মরে যাবে, সুম্মা ইউহয়িকুম, এরপরে আমি আবার তোমাদেরকে জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তার কাছেই ফেরত যাবে। যে আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবন দান করেছেন, আবার তিনি মেরে ফেলবেন, আবার পুনরুত্থান করবেন, তার কাছেই তোমরা ফেরত যাবে। সেই আল্লাহর সাথে তোমরা নাফরমানি কিভাবে করো? এটা এক ধরনের প্রশ্ন, প্রশ্নের আড়ালে আল্লাহ নিষেধ করছেন, না না না, এমন জাত, এমন সত্তার সাথে তোমরা নাফরমানি কইরো না। আরে এটা তো তোমার সাথে যায় না, তুমি কেন করবা? আমরা অনেক সময় অনেকে বলি, এটা তো তোমার সাথে মানায় না, এটা তোমার সাথে যায় না, তুমি কেন এখানে আসবা, এটা তো তোমার জায়গা না। আল্লাহ তাআলা নিষেধ করছেন, কুফরি কইরো না আল্লাহর সাথে। কেন করবা না? এজন্য যে তোমরা ছিলে মৃত। আরে তোমরা মরা ছিলে, মরে পড়েছিলে, অস্তিত্বই ছিল না। আরে আমরা আমাদের সামান্য একটু জরিপ করি, আমাদের নিজেদেরকে একটু মেপে দেখি। ভাইও, আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? সুবহানাল্লাহ। আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর দু হাত মুষ্টিবদ্ধ করে আল্লাহ আদমকে প্রস্তাব করেছেন, কোন হাত নিবা? আদম ডান হাত নিয়েছিলেন, আল্লাহর দুইও হাত ডান হাত। নবীজি বলেন, আদমের হাতে, আল্লাহ তাআলার হাতে আদমের সকল সন্তান সেদিন উপস্থিত ছিলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে বানালেন একত্রে, কিন্তু পাঠালেন আগে পরে। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ, এই যে আমরা এখানে মজমায় যারা বসে আছি, আজকে মাগরিবের নামাজ যারা মসজিদে পড়লাম, এখন তাফসিরে যারা আছি, আমাদেরকে আল্লাহ সেই সময় বানিয়েছেন না? আর আমাদেরকে সেই সময় থেকে এই সময় পর্যন্ত কোন জগতে রেখে দিলেন? কোথায় রেখে দিলেন? কেন রেখে দিলেন? কিভাবে রেখে দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আমাদেরকে বানালেন, কত হাজার বছর আমাদেরকে আলাদা করে রেখে দিলেন, আর এখন সময় মতো আমাদেরকে পাঠাচ্ছেন। এটা বুঝার জন্য একটা হাদিস বুঝেন তো, অনুভূতিতে নাড়া দিবে যে আল্লাহ আমাদেরকে কিভাবে আলাদা করলেন, কিভাবে নির্বাচন করলেন, কোন জায়গায় আমাদেরকে জায়গা দিলেন, স্থান দিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? কিয়ামতের ময়দানে অজস্র মানুষের সমাগম হবে, সব মানুষ উপস্থিত থাকবে, সেখানে আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন? কপালে তো আর লেখা নাই, তা আপনি কিভাবে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে সরাসরি আমাদেরকে বলতে পারতেন ওই কথা, যেই কথা তিনি একটা প্রশ্নের আড়ালে বলেছেন। নবীজি এই প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছেন। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি, এক আল্লাহর বান্দা আমাকে একবার প্রশ্ন করেছিল যে প্যান্ট শার্ট পরিধান করা শরীয়তে জায়েজ আছে কিনা, একজনে জিজ্ঞেস করছে। পরে আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি শরীয়তের একটা মাসআলা শুনেন, কোন মুসলমান অমুসলমানের আকার আকৃতি ধারণ করা জায়েজ নেই। কোনো মুসলমানের জন্যে অমুসলমানের বেশভূষা ধারণ করা
জায়েজ নেই। এটা শরীয়তের বিধান, শরীয়ত আমার নয়, আপনার নয়। এখন এই এলাকার পরিচিত একজন চুল কাটেছে, কি বলে, আরে সেলুনের মালিক, উনি হিন্দু লোক, আমি চিনি। এই হিন্দু লোকের সাথে আপনি এমন আকার আকৃতিতে অবস্থান করছেন, আমি আপনাকে চিনি না, ওই হিন্দু লোকটাকে চিনি, আপনাকে চিনি না। আপনি মুসলিম কি মুসলিম নন এই বিষয়টা আমি বুঝার কোনো বাহ্যিক আলামত দেখি নেই। এখন আমি চলে গেলাম, আপনি আপত্তি করলেন, এই হুজুর মানুষ, সালাম দিলেন না কেন? এখন আপনি বলেন তো, সাথে যে লোকটা দাঁড়ানো ছিলেন তিনি কি? আর আপনি যে মুসলমান, আমি চিনলাম না কেন? সে আপনার মতো হয়ে গেছে এজন্য, না আপনি তার মতো হয়ে গেছেন এজন্য? এবার আপনি বলেন শরীয়তের বিধান মুসলমানের আকৃতি অমুসলমানের আকৃতি মুসলমানের জন্য ধারণ করা জায়েজ নাই। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে প্রশ্ন, এই প্রশ্নটা এবার আপনি এখান থেকে খুঁজে বের করে নেন। কথা কি বুঝতেছেন? আপনাকে যে আমি চিনলাম না, এই না চিনার কারণটা কি? সেই হিন্দু লোকটা আপনার মতো হয়ে গেছে এই জন্য, নাকি আপনি তার মতো হয়ে গেছেন এই জন্য? এবার আপনি বলেন যে পোশাক পরিধান করে সে দাঁড়িয়ে রইল বলে আপনিও তার সাথে রইলেন। এখন তাকে আমি চিনলাম অথচ আপনাকে চিনলাম না, আপনাকে না চেনার কারণটা কি? কারণটা হলো আপনি তার বেশভূষা নিয়েছেন, আর শরীয়তে তার বেশভূষা নেওয়া জায়েজ নাই। সুতরাং উত্তরের আড়ালে, প্রশ্নের আড়ালে উত্তর লুকানো আছে। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? নবীজি বলেন, শুনো, একটা ময়দানে যদি অনেকগুলো ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলোর কপাল, কিছু ঘোড়ার যদি কপাল সাদা সাদা থাকে, চান কপালে হয়, তো অজস্র ঘোড়ার মাঝখানে বিশেষ বিশেষ চান কপালে ঘোড়াগুলো কি চিনতে তোমাদের কষ্ট হবে? এবার আপনারা বলেন, অজস্র ঘোড়ার মাঝে বিশেষ কিছু চান কপালে ঘোড়াকে আপনি চিনতে কি কষ্ট হবে? কষ্ট হবে না? তো নবীজি বলেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মত দুনিয়াতে যে অজু করেছিল, অজুর অঙ্গগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে, আমি আমার উম্মতের অজুর অঙ্গ দেখে দেখে উম্মত চিনে নেব। আচ্ছা আপনারা বলেন ইনসাফের সাথে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মত কিভাবে চিনবেন? উম্মতের অজুর অঙ্গ দেখে চিনে নেব, বলতে পারতেন না? বলেন, বলতে পারতেন না? কিন্তু মাঝখানে অনেকগুলো ঘোড়া, ঘোড়ার মাঝে চান কপালে ঘোড়া, এটাকে আলাদা করতে তোমাদের কষ্ট হবে। এই উদাহরণ স্বরূপ প্রশ্ন কেন করলেন? এই প্রশ্নের আড়ালে উদাহরণ কেন আনলেন? ওই ঘোড়াগুলোর মাঝে চান কপালে ঘোড়া কেন উল্লেখ করলেন? আমি আল্লাহর কালাম হাতে দিয়ে আমার এই হাদিস থেকে যা বুঝে আসছে সেটা আপনাদের সামনে বলছি। আল্লাহর কসম, নবীজি ইঙ্গিত দিয়েছেন যে কিয়ামতের ময়দানে অজস্র উম্মত থাকবে, অগণিত মানুষ থাকবে, তার মধ্য থেকে আমার উম্মত হবে চান কপালে উম্মত। আমার উম্মত চান কপালে উম্মত। তা না হলে নবীজি চান কপালে ঘোড়ার লগে আমাদেরকে উদাহরণ দিলেন কেন? কথা কি বুঝতেছেন আপনারা? তাইলে আমরা কি উম্মত? চান কপালে উম্মত। এবার আপনি বলেন, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ডান হাত গ্রহণ করলেন, সেই ডান হাতে আমরা ছিলাম কিনা? আরে বলেন, ছিলাম কিনা? এখন বলেন তো, আল্লাহ তাআলা যে আমাদের কিছু মানুষকে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য ওখান থেকে বাছাই করে যে রেখে দিলেন, কতকাল রেখে দিলেন? যতকাল নবীজি না আসবেন। কতকাল রেখে দিলেন? যতকাল সে কোরআনের অধীনে না আসবে দুনিয়াটা, ততকাল আল্লাহ রেখে দিলেন। এবার বলেন, চান কপালে উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে যে আলাদা করলেন, এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে? এর চেয়ে বড় অর্জনের আর কি আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা ছিলাম, এবার একটা জরিপ শুনেন, কাইফা তাকফুরুন, তোমরা এরপরে আল্লাহর সাথে কুফরি কিভাবে করো? কিভাবে করো? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমাদের একটা সফরনামা শুনেন, খুব সংক্ষিপ্ত সফরনামা। আমরা ছিলাম রোহের জগতে, বলা চলে আমরা ছিলাম না কিছুই। এরপরে আল্লাহ রোহের আঙ্গিকে আমাদেরকে বানালেন, এরপরে রোহের জগতে আমাদেরকে দীর্ঘকাল অবস্থান করালেন, এরপরে দুনিয়াতে আমাদেরকে হাঁটা চলা শক্তি দিয়ে, একটা রোহ দিয়ে
চলা বলার শক্তি দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। এরপরে আবার এই বডি, এই শরীর অকেজু হয়ে যাবে, আমাদের রূহটা আবার আল্লাহর কাছে ফেরত চলে যাবে। এই কবরে চলে যাব, কবর থেকে আগার কবর ফেটে উঠবে। ওয়াইদাল কুবুর বুফিরাত, কবরগুলো যখন ফেটে ফেটে যাবে তখন মানুষেরা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, মানুষেরা সারিতে 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 কবর ফেটে ফেটে বের হবে। কেন বের হবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তারা জানতে পারবে তারা কি রেখে আসছে আর কি সামনে তাদের অপেক্ষা করছে, সব কিছু তারা জানবে। লিয়ুরাউ আমালাহুম, তাদের জীবদ্দশায় যা যা করেছে সব কিছু দেখার জন্যে তারা হাসরের মাঠে উপস্থিত হবে। তাহলে আমরা কিছুই ছিলাম না। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, এরপরে তোমাদেরকে জীবন দিয়েছেন। কে জীবন দিয়েছেন? আল্লাহ। সুম্মা ইউমিতুকুম, পরে আবার মরে যাব, পরে আবার মরে যাব। ইউমিতুনের ফাইল হলো, ইউমিতুর ফাইল আল্লাহ। সুম্মা ইউমিতুকুম, তিনি তোমাদের মৃত্যু দিবেন। ভাইও, আমরা কেউ নিজে জীবন নিতে পারি নাই, আমরা কেউ নিজে জীবন নিতে পারি নাই, জীবন দিয়েছেন কে? আমরা কেউ নিজে মরতে পারবো না, মারবেন কে? আল্লাহ। মৃত্যুদান করবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, এরপরে কবর ফেটে সেখান থেকেও আমরা বের হব, কবর ফেটে সেখান থেকেও আমরা বের হব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আল্লাহর কাছেই ফেরত যাবে, আল্লাহর কাছেই ফেরত যাবে। বলেন, রোহের জগতে ছিলাম, দুনিয়াতে এলাম, কবরে যাব, হাসরে উঠব, ফুলসিরাতে চড়ব, জান্নাতে আল্লাহর দরবারে পৌঁছব, জান্নাতে আল্লাহর কাছে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহর কাছেই ফেরত যাবে। তা আল্লাহর কাছে তোমরা ফেরত যাবে, তো আল্লাহ তাআলার সাথে তোমরা নাফরমানিটা কিভাবে করো? আরে এই বিশাল একটা সফরের মধ্যে আমার কাজ কি? আমার আল্লাহর কাজ কি? আমার কাজ কি? আমার আল্লাহর কাজ কি? আমার কাজ, আমি জুমার আলোচনায় আপনাদেরকে শুনিয়েছিলাম, আল্লাহর হক বান্দার উপর, বান্দার হক আল্লাহর উপর। আমার কাজ হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করব। তার মানে আমার কাজ হলো আল্লাহর সাথে নাফরমানি না করা। আর আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো প্রতিটি ঘাঁটিতে, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে কামিয়াবি দান করে আখের ঠিকানা জান্নাত দিয়ে দেওয়া। এবার বলেন, আমি কদ্দুর করলাম, আমার আল্লাহ কদ্দুর করলেন? একটা ছোট্ট অঙ্ক করেন তো, এই একটা ছোট্ট অঙ্ক করেন। জান্নাতে আমরা কতদিন থাকবো ইনশাআল্লাহ? যে কালের বর্ণনা দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। আপনার জানা মতে সর্বোচ্চ সংখ্যা আপনার মুখে কত উচ্চারণ করছেন? আপনার জানা মতে আপনি সর্বোচ্চ কত সংখ্যা উচ্চারণ করেছেন? 5,000, 50,000, 5 লক্ষ কোটি, আরো বেশি কিছু? এবার বলেন, আপনার জানা মতে সর্বোচ্চ সংখ্যা একাত্র করলাম, এরপরে আপনারটা, এরপরে আপনারটা, এরপরে আপনারটা। পৃথিবীর সমস্ত মানুষের জবানে এবং দেমাগে যেই সংখ্যাটা সর্বোচ্চ আসে, সেটাকে একাত্র করলে, সব মানুষের সংখ্যাগুলো একসাথে করলে, এরপরে ফলাফল যা হবে আপনার কি মনে হয় তারপরেও জান্নাত শেষ হয়ে যাবে? কিরে ভাই, আমাদের প্রত্যেকের অঙ্ক শেষ হয়ে যাবে, জান্নাতের হায়াত শেষ। আচ্ছা, আমি এটা বর্ণনা লম্বা করতে চাই না, কারণ আমার আয়াতের পরের আয়াতটা নিয়েও কথা বলতে হবে। এবার বলেন তো, জান্নাতে আমরা থাকবো কতকাল? অনন্তকাল। দুনিয়াতে আসি কতদিন? দুনিয়াতে আসি কতদিন? 60 বছর ধরে নেন, 60 বছর। আচ্ছা, 60 বছর বয়সের মধ্যে আমরা নাবালেগ কতদিন? বলেন না, 12 বছর। শরীয়তে না 18 কোনো শব্দ নেই, 12 বা 15। 12 বছরের মধ্যে একটা ছেলের বালেগ হওয়ার আলামত প্রকাশ পাবে। 12 বছরে একটা ছেলের বালেগ হওয়ার আলামত প্রকাশ পাবে। যদি প্রকাশ না পায় তাহলে 15 বছরে প্রকাশ পাক বা না পাক সে বালেগ হয়ে যাবে। 18 না, 18 তো আপনার সরকারে বানাইছে। 1800 এটা দুনিয়ায় বানাইছে, সরকারে বানাইছে, ইসলাম বানায় নাই।
একটা মেয়ে 9 বছরে বালেগ হওয়ার আলামত প্রকাশ পাবে। যদি মেয়ের 9 বছরে বালেগ হওয়ার আলামত প্রকাশ না পায়, তবে 12 বছর, ওই মেয়ের বয়স 12 বছর হলে আলামত প্রকাশ পাক বা না পাক সে অটো বালেগ হয়ে যাবে। তাইলে একটা মেয়ের বালেগ হওয়ার নিম্ন বয়স 9, সর্বোচ্চ এবং ফাইনাল বয়স। একটা ছেলের বালেগ হওয়ার নিম্ন বয়স 12 আর ফাইনাল বয়স 15। 15 হইলে সে বালেগ। আপনার আলামত আসে নাই, কোনো আলামতের দরকার নাই, তুমি বালেগ। 12 বছরে আলামত এসে গেছে, 15-র অপেক্ষা হবে না, যেদিন আলামত দেখা গেছে সেদিন থেকে তুমি বালেগ। এবার আমি আমার কথা বলি, আপনার কথা বলি। একটা ছেলে সর্বনিম্ন কত বছরে বালেগ হয়? 12 বছর। তো এবার আপনি নেন 60 বছর বয়স থেকে 12 বছর যদি বাদ দেয়, আর কত? 48 বছর। এবার বলেন তো, প্রতিদিন আমরা ঘুমাই কয় ঘন্টা? নিম্নে 6 ঘন্টা। 8 ঘন্টা দিয়েন না, 6 ঘন্টাই দেন। নিম্নে কয় ঘন্টা? একটা মানুষ 6 ঘন্টার কম ঘুমাইলে সে নিজেকে টিকে রাখতে পারে না। এভাবে কম কম ঘুমাইতে ঘুমাইতে এক সময় সে অসুস্থ হয়ে যাবে। এজন্য যেহেতু আল্লাহ তাআলা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, কোরআন বলেছে তোমাদের জন্য আমি ঘুমকে রিফ্রেশ বানিয়েছি। শরীর নতুন উদ্যমে, নতুন শক্তিতে আবার কর্ম করার ক্ষমতা হিসেবে আমি ঘুমকে বানিয়েছি। তোমার চোখ বন্ধ হয় কিন্তু পুরো শরীরের মধ্যে নতুন একটা শক্তি সঞ্চয় হয়। যাহা হোক, তাহলে আমরা প্রতিদিন বাধ্যতামূলক ঘুমাই কতক্ষণ? এবার বলেন একদিন কত ঘন্টায়? 24 ঘন্টায়। এর মধ্যে ঘুমাইলাম কয় ঘন্টা? 6 ঘন্টা। তার মানে প্রতিদিন 4 ভাগের 1 ভাগ ঘুমালাম। এটা বাধ্যতামূলক ঘুমাইলাম, 4 ভাগের 1 ভাগ ঘুমাইলাম। আপনারা কি মনে হয় ঘুমটা কি আসলে ঘুম না মরণ? বলেন তো, ঘুমটা কি ঘুম না মরণ? দেখেন, আরবি ভাষায় ঘুম বলা হয় নাউম। ঘুমের আরবি কি? নাউম। আর মৃত্যুর আরবি কি? মৌত। বলেন, মৃত্যুর আরবি কি? মৌত। এবার ঘুমানোর সময় দোয়া পড়েন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে কি? নাউম মানে ঘুম, মৌত মানে মৃত্যু। এখন আপনি দোয়া পড়লেন আমুতু। এ ভাই, আপনি ঘুমানোর টাইমে দোয়া কি আনুমু পড়লেন না আমুতু পড়লেন? আনুমু মানে ঘুমাচ্ছি, আমুতু মানে মরে যাচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, মরে যাচ্ছি, ওয়া আহইয়া, আবার জীবিত হব। আর যদি কম যে না আমি ঘুমাই, তো কি হবে? কি হবে দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আনুমু, ও আল্লাহ আপনার নামে ঘুমাচ্ছি, ও আস্তাহিয়া, আমি আবার কি বলে, ও আস্তাইকিজ, আমি আবার জীবিত, ঘুম থেকে জেগে উঠব না। দোয়া কিন্তু আনুমু আর আস্তাইকিজ না, দোয়া আমুতু আর আহইয়া, আমি মরে যাচ্ছি আবার জীবিত হব। তাহলে বুঝা গেল যে ঘুমাইলাম, এটা কি আসলে ঘুমাইলাম না মরে গেলাম? ঘুমাইলাম না মরে গেলাম? যদি চোখ খুলে সকাল, যদি চোখ না খুলে পরকাল। যদি চোখ খুলে সকাল, যদি না খুলে পরকাল। সুতরাং এই ঘুমটাই আমার মরণ। আচ্ছা, এবার আপনি বলেন প্রতিদিন কত ঘন্টা ঘুমালেন? 4 ভাগের। এবার বলেন 48 ঘন্টার, 48 বছরের 4 ভাগের 1 ভাগ কত বছর? বলেন। তার মানে আমি আর আপনি বালেগ হওয়ার পর থেকে 48 বছর বয়সে 12 বছর খালি ঘুমাইয়া কাটাইছি। বুঝেন নাই? 12 বছর শুধু ঘুমাইয়া কাটাইছি। আর আছে কত বছর? 36 বছর। বলেন, আর আছে কত বছর? 36 বছর। এই 36 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে একদিনে কত ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজের 10 মিনিট করে 50, আরো বাড়ায় দেন 1 ঘন্টা। তাহলে 36 বছরের কতটা বছর হয়, এই কতটা দিন হয়? প্রতিদিন 1 ঘন্টা করে যদি আমরা গ্রহণ করি, তো আমরা কত বছরের সমপরিমাণ টাইম নামাজ পড়লাম? কত বছরের সমপরিমাণ টাইম টেলিফোনে গল্প করলাম? বলেন, কত বছরের সমপরিমাণ টাইম শুধু চা দোকানে আড্ডা দিলাম? বলেন, কত বছরের সমপরিমাণ টাইম আসরের পরে খেলাধুলা করলাম? বলেন,
কত বছরের টাইম আমরা যাত্রাবাড়ির মাছ বাজারে যাইয়া চিৎকার করলাম, বলেন কত বছর সমপরিমাণ টাইম আমরা ছেলে মেয়েদের সাথে সময় দিলাম, স্ত্রীর সাথে সময় দিলাম, ওই বন্ধুর বিয়েতে গেলাম, ওই দোস্তের গায়ে হলুদে গেলাম, কত বছর সমপরিমাণ টাইম আমরা অহেতুক কাজে কাটাইলাম, বলেন অঙ্ক করেন। এরপরে আপনার মগজ কদ্দুর রইল, মাখন কদ্দুর বাইর রইল, পুরো জিন্দিগির মধ্যে ইবাদত কত বছর কাল সময় পরিমাণ করলাম, বাইর করেন। অঙ্ক করলে কি হয়? এই কদ্দুর, এই কদ্দুর, এই কদ্দুর রে আপনি বাইর করেন না রে ভাই। আশা তো রাখি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, কি বলেন? আশা রাখি না? এবার আপনি বলেন জান্নাতে থাকবেন কতকাল? এখন আপনি যদি 36 বছরও শুধু সেজদায় থাকেন, শুধু সেজদায়, 36টা বছরও যদি শুধু সেজদায় থাকেন, প্রতি মিনিট সেজদার জন্য যদি আল্লাহ 1000 কোটি বছরের জান্নাত দেন, 36 বছরের প্রতিটি মিনিটের হিসাব শেষ হয়ে যাবে, জান্নাত তো শেষ হবে না। এবার আল্লাহ কত দয়া করতেছেন, কি পরিমাণ দয়া করতেছেন, কি দিলেন আল্লাহ, আমারে কি দিচ্ছেন, আর আমি আল্লাহর জন্য কি করছি। আরে আমার পুরো জিন্দেগি হিসাব করলে মাত্র 2 বছর সমপরিমাণ টাইম আমি আল্লাহর বান্দেগিতে কাটাইলাম না, আর আল্লাহ আমাকে অনন্তকালের জান্নাত দিচ্ছেন। কাইফা তাকফুরুন, এরপরেও তুমি আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? এরে আল্লাহর বান্দা, এরপরেও কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো? হিসাব মিলাও না। কুনতুম আমওয়াতা, তোমরা তো মরা ছিলা, সুম্মা আহইয়াকুম, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি। আরে সুম্মা ইউমিতুকুম, কয়দিন বাঁচবা? বলেন কে কয়দিন বাঁচবেন? একবার নিজের মধ্যে কি একটু নড়াচড়া দেয় না? হ্যাঁ, কয়দিন বাঁচবো? একবারও নাকি একটু নড়াচড়া দেয় না যে কয়দিন সুস্থ থাকবো? দুইটা অপশন আমার সামনে, আমি কয়দিন সুস্থ থাকবো, কয়দিন বেঁচে থাকবো। বহু মানুষ আছে বেঁচে নাই, বহু মানুষ আছে সুস্থ নাই, এই দুটার যেইটাতেই আমি চাই সেটাতেই তো আমার বিপদ। আমি এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না, কি নিশ্চয়তা? হয়তো আমি অসুস্থ হয়ে যেতে পারি, আর না হলে মরে যেতে পারি। সুম্মা ইউমিতুকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা ফিরে যাবে। কিভাবে তোমরা আল্লাহর কুফরি করো? সুতরাং ভাইও, জীবন অল্প, সময় অল্প, প্রতিদান বিশাল। আরে বিশাল প্রতিদান অপেক্ষা করছে, বিশাল প্রতিদান অপেক্ষা করছে। ও আমি একটা উদাহরণস্বরূপ মাঝে মধ্যে বলি, যদি আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব এলান করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি 3 মাসে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবা তাকে আমেরিকার ভিসা দেওয়া হবে। এবার বলেন আগামী 3 মাস কয় ঘন্টা ইংরেজি শিখার মেহনত করবেন? কয় না, মাত্র 3 মাসে অনর্গল ইংরেজি বলতে পারলে আমেরিকান ভিসা দেওয়া হবে। এবার বলেন এই 3 মাসে প্রতিদিন কত ঘন্টা ইংরেজি কথা বলবেন, ইংরেজি শিখার চর্চা করবেন। বাথরুমেও ইংরেজি চলবে, ঘুমের স্বপ্নেও ইংরেজি চলবে। কোন? এবার আপনি বলেন 3 বছর পরে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারলে আমেরিকার ভিসা, যেই বিষয়ে তুমি যেতেও পারো নাও যেতে পারো, ক্রাশ হতেও পারে, বিমান ক্রাশ নাও হতে পারে, তুমি ইমিগ্রেশন থেকে ডক্টর মুরাদের মতো ফেরত আসতেও পারো নাও আসতে পারো, কিন্তু আমাদেরকে এই সামান্য কয়েকদিনের মেহনতের বদৌলতে আল্লাহ অনন্তকাল জান্নাতের ভিসা দিয়ে দিবেন। তাহলে তুমি কি পরিমাণ মেহনত করার কথা, তুমি করছোটা কি? কি পরিমাণ করার কথা, কি করছো তুমি? কথা কি বুঝতেছেন নি ভাই? 3 মাসের ইংরেজির জন্য আমরা পাগল হয়ে যাব, কারণ আমেরিকার ভিসা। অথচ 3 বছরের মেহনতে তুমি জান্নাতে চলে যাবে, এটা তোমার কাছে অনুভব হচ্ছে না কেন? কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছেন আমাদেরকে। দেখো দেখো দেখো, আল্লাহ খালেক, আমরা মখলুক। আল্লাহর জান্নাতও মখলুক, আমাদের জান মখলুক, আমাদের 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 মাল মখলুক, আমাদের সবকিছু মখলুক। অথচ আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের মাল ও জান, জান ও মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। মানে জান্নাতের বিনিময়ে একটা ব্যবসার জন্য 5টা জিনিস লাগে।
বলেন একটা ব্যবসার জন্য কয়টা জিনিস লাগে? 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 বিক্রির পণ্য, 4 বিক্রির মূল্য, 5 বিক্রির জায়গা। বিক্রির একটা জায়গা লাগে। এই যে ইন্নাল্লাহ আশতারা, ব্যবসাটার আলোচনা করতেছে। আল্লাহ কিনেন কার কাছ থেকে? ইমানদার থেকে। তাহলে আল্লাহ ক্রেতা, ইমানদার বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, এটা হলো বিক্রিত পণ্য। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত হলো বিক্রয়ের মূল্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন দেখেন, কিনলেন কে? বেচলো কে? ইমানদারে। বিক্রিত পণ্য কি? জানমাল। পণ্যের মূল্য কি? জান্নাত। তো ইমানদাররে বানালেন কে? জানমাল দিলেন কে? জান্নাত বানালেন কে? কিনলেন কে? তা আমি কি করলাম? আমি করলামটা কি? বুঝেন নাই তো? লাভ কার হইল? তা আপনি কিসের বিনিময়ে লাভ নিতেছেন? এই জান্নাত আপনার পেয়ে গেলেন, আপনার জানমাল আপনি বিক্রি করলেন, আল্লাহ আপনার থেকে কিনলো। আরে কিনেন নাই যে, বানাইন নাই সে। আরে যিনি কিনতেছেন বানাইলেন তিনি, যিনি কিনতেছেন দিলেন তিনি, যিনি কিনতেছেন জান্নাত বানাইলেন তিনি। তা আপনি খালি বেচেই লাভবান, আপনার ফুজিটা কি? কাইফা তাকফুরুন, এরপরেও তুমি কুফরি কেন করবা? এই কাইফা তাকফুরুন, এরপরেও তুমি কুফরি কিভাবে করবা? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। সুম্মা ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। এবার বলেন, সব কিছু দিলেন কে? আমাকে জীবন দিলেন কে? মৃত্যু দিবেন কে? আবার পুনর্জীবন দিবেন কে? আমি যাব কার কাছে? তো লজ্জা লাগে না যার কাছে ফেরত যাবে তার নাফরমানি করতে? বুঝেন নাই? সুম্মা ইলাইহি তুরজাউন, এই যে কাইফা তাকফুরুন, এই কিভাবে তোমরা নাফরমানি করো? সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফেরত যাইবা। যার নাফরমানি করো এর কাছে যাইতে তোমার শরম লাগবে না? বুঝেন নাই? আমি এখানে এমপি সাহেবের বিরুদ্ধে একটা জোরালো বক্তব্য দিলাম, কথার কথা একদম ফাটাইয়া দিলাম। এমপি সাহেবের একদম যদ্দুর পারছি, ওনাকে ওনার দলকে খুব বেশি করে কইলাম। কতক্ষণ এশার নামাজে সালাম ফিরেয়া আমার যাইতে হইব এমপি সাহেবের কাছে। তো এই বক্তব্যটা কিল্লিকে দিলাম। বুঝেন নাই? আমি এখন বক্তব্য দিয়ে এমপি সাহেবের একেবারে অনেক কিছু কয়ে ফেললাম। এশার নামাজে সালাম ফিরে ওনার কাছে যেতে হবে, তো আমি বক্তব্যটা কেন দিলাম? আমার কি একটু লজ্জার লাগার কথা না? কথা কি বুঝতেছেন? তো আল্লাহ বলেন কাইফা তাকফুরুন, তোমরা ওই মালিকের কুফরি কিভাবে করো? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তো তার কাছে যাবা। তো যার কাছে যাবে নাফরমানি কেমনে করো? ভাইও, এই জন্য জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের জীবনে কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানি না হয়, আল্লাহর নাফরমানি না হয়। কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে? কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে? এমন কি নিলাম যেটা নিয়ে আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো? একবার নিজেকে একটু মিলান না ও ভাই, একবার নিজেকে একটু মিলান না। সাহাবাই কেরাম আল্লাহ তাআলার সামনে পেশ করার মতো আমল ছিল না সাহাবাই কেরামের সামনে? এবার বলেন, সাহাবাই কেরামের তুলনায় আমাদের আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল আছে? আছে? আমি আমারটা বলি, আমি এমন আমল আজকে সারাদিনে করি নেই যে আমলটা আপনার সামনে পেশ করতে পারি। আল্লাহ তো বহুত পরে, এমন কোন আমল আমার কাছে নাই যে আমল আমি একটা মাখলুকের সামনে পেশ করতে পারি। এমন গ্রহণযোগ্য কোন আমল আমার হয় নাই যে আমল দিয়ে আমি কোনো মানুষকে দেখাবো যে দেখেন আজকে আমি এই আমলটা করেছি। না, তাহলে আমি খালেকের সামনে প্রকাশ করার মতো কি আমল করেছি? এমন দিনটা তো পার করে ফেলছি, তার দেওয়া নেয়ামত তো ভোগ করে ফেলছি। আরে তার দেওয়া সূর্যের আলো তো গ্রহণ করে নিয়েছি, তার দেওয়া আলো বাতাস তো আমি ভোগ করে নিয়েছি। আরে আমি আমার আল্লাহর দেওয়ার সারাদিনে অজস্র নাজ নেয়ামত ভোগ করে নিয়েছি। আমার হাতের পায়ের শক্তিগুলো আমি ব্যবহার করেছি, আমার চোখের জ্যোতিটা আমি গ্রহণ করেছি, আমার মুখের বলার শক্তিটা আমি নিয়েছি, কানের শোনার ক্ষমতাটা আমি নিয়েছি, আমি আমার আল্লাহর দেওয়া সব নিয়েছি। অথচ আজকে সারাদিনে আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল আমি করতে পারি নাই। কাইফা তাকফুরুন সুম্মা ইলাইহি তুরজাউন, কিভাবে কুফরি করো তার কাছে তো তোমাকে যেতেই হবে। কিভাবে কুফরি করো তার কাছে তো তোমাকে যেতেই হবে। আল্লাহ অনুভূতি সৃষ্টি করছেন, কইরো না, এটা একটা প্রশ্ন। কইরো না, নাফরমানি কইরো না। আর একটা হলো কিভাবে করো তুমি, আমার কাছে তো আইতেই হবে। বুঝেন না আঘাতটা কিভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা?
অনুভূতিতে আক্রমণটা কিভাবে করছেন আল্লাহ তাআলা? কি বলতে চাচ্ছেন তিনি? যে তোমরা কিভাবে করছো? রশি তো আমার হাতে, ফিরে তো আমার কাছে আসতে হবে। তুমি সামনে গিয়ে আমাকে একটা ল্যাং মারছো, আমাকে আঘাত করছো, আমার বিরুদ্ধে আচরণ করছো। কেন রে? তোমার কেন আমার কাছে আসতে হবে? সুতরাং ভাইও, আমরা আল্লাহর নাফরমানি করব না? না না বলেন, আমরা আল্লাহর নাফরমানি করব না। এখানে আমি একটা মস্ত বড় প্রস্তাব দিতে পারি আপনাদেরকে। চোখটা বন্ধ করবেন। মানুষের জিন্দেগিতে বহু আইটেমের বহুবিধ পরিস্থিতি আসে। পারিবারিকভাবে মা, ভাই, বোন, শিক্ষাগতভাবে ওস্তাদ, দেশীয়ভাবে সামাজিকভাবে সমাজ নেতা, পারিবারিকভাবে ছেলে মেয়ে, বহুবিধ প্রয়োজন এবং বহুবিধ পরিস্থিতির সম্মুখীন আমি হই। যখন আমি এই পরিস্থিতিগুলোর সম্মুখীন হব, তখন আমার সামনে দুইটা অপশন। বলেন, আমার সামনে কয়টা অপশন? এক, আমার মা। দুই, আমার আল্লাহ। কয়টা অপশন? এখন আমি আমার মাকে খুশি করার জন্য আমার আল্লাহকে নারাজ করছি কিনা, শুধু এই অঙ্কটা মিলাবো। বুঝাইতে পারিনি। মা খুশি হবেন, খুশি হওয়া লাগবে, কিন্তু মাকে খুশি করতে গিয়ে আমার রবকে নারাজ করছে কিনা, শুধু এতটুকুন মিলাইলেই হয়ে যাবে। এরপরে আমার রব নারাজ হচ্ছেন না, আমি মাকেও খুশি করব, বাবাকেও খুশি করব, দাদাকেও খুশি করব, নাতিকেও খুশি করব, ছেলেকেও খুশি করব, সম্বন্ধীকেও খুশি করব, ছেলেকেও খুশি করব। পক্ষান্তরে আমার রব নারাজ হচ্ছে, দুনিয়ার কাউকে খুশি করার সময় আমার নাই। আমার ছেলে বলছে গায়ে হলুদের অনুষ্ঠান করবে, আমি অনুষ্ঠান করতে সুযোগ দিলে রব নারাজ হবে, ছেলেরা রাজি হবে, রব নারাজ হবে, দুনিয়া সন্তুষ্ট হবে। আল্লাহ, আমার আল্লাহকে নারাজ করে আমি আমার ছেলেকে ওই অনুষ্ঠান করতে দিতে পারি না যে অনুষ্ঠানে আমার রব নারাজ হয়। আমার মা আমাকে বলে দিছে, তোর চাচার কাছে তুই জীবনে আর যাবি না, তোর চাচার কাছে আর যাবি না। কে বলছে? মা। আর আমার আল্লাহ বলছে আত্মীয়তা ছিন্ন করলে তোমার গুনাহ হবে, তোমার ঠিকানা জাহান্নামে যাবে। এখন আপনি বলেন, আমি কি আমার চাচার কাছে যাব না মায়ের নির্দেশ মানবো? হ্যাঁ, কেন যাব? মায়ের নির্দেশ পালন করতে আল্লাহ নারাজ হচ্ছে। মা, আপনি খুশি, আপনি রাজি, আপনি নারাজ, আপনি কি দেখার সময় নাই, কারণ আমার রবের সাথে নারাজি করে আপনাকে রাজি করার সময় আমার নাই। আমি কি উদাহরণগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি? সুতরাং একটা মাত্র বিষয় সামনে রাখবেন, আমার এই কর্মের দ্বারা আমার রব নারাজ হচ্ছেন কিনা। খোদার কসম, সারা দুনিয়া নারাজ, রব রাজি, কিছুই যাবে আসবে না। আল্লাহর কসম, দুনিয়া রাজি, আমার আল্লাহ রাজি না, সব ধ্বংস, সব ধ্বংস, সব শেষ, কিছুই থাকবে না আমার সাথে, কিছুই থাকবে না, কোনো লাভ হবে না আমার রব যদি আমার উপরে নারাজ হয়ে যায়। শুধু অঙ্কটা মিলাবেন, আমার এই আচরণে আমার রব নারাজ হচ্ছেন কিনা। না, সমস্যা নাই, করে যাব। আমার রব নারাজ হচ্ছেন কিনা, হ্যাঁ, কখনোই আমি এটা করব না। সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, কি হবে? সারা দুনিয়া আমাকে ভৎসনা করবে, কি হবে? গালিগালাজ করবে, কি হবে? সারা দুনিয়া আমার বিরুদ্ধে অবস্থান নেবে, কি হবে? আমার রব এই ক্ষেত্রে রাজি, সুতরাং দুনিয়া নারাজ হলে আমার কিছু যায় আসে না। আল্লাহ, সুতরাং আমি আমার রবের কাছে যেতে হবে, রবের নাফরমানি করতে পারবো না। কাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াতান, এটা ইঙ্গিত দিচ্ছে আল্লাহ তাআলা। আরে আল্লাহ তো এটা বলেন নাই, এই কাইফা তাকফুরুন আমি খাওয়াই, এই কাইফা তাকফুরুন আমি পড়াই, কাইফা তাকফুরুন আমি দেখাই, কাইফা তাকফুরুন আমি তোমারে শুনাই, কাইফা তাকফুরুন আমি তোমাকে বলাই, কাইফা তাকফুরুন আমি তোমাকে চালাই। বলছেন? বলছেন কি বলছেন? কুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলা, সুম্মা আহইয়াকুম, আমি জীবন দিয়েছি। তার মানে তোমার বলা, চলা, উঠা, বসা, খাওয়া, থাকা, ঘুম, সবকিছু ওই জীবনের সাথে যুক্ত। এজন্য আল্লাহ তাআলা ওই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কোনোটার বলেন নাই, পুরোটা একসাথে বলে দিয়েছেন, আমি তো তোমাদেরকে জীবন দিয়েছি। তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করছো? কিভাবে তুমি মালিকের নাফরমানি করছো? আমি তো তোমাকে জীবন দিয়েছি। এজন্য সবাই প্রত্যয় গ্রহণ করুন, সিদ্ধান্ত নেন। আজকের এই আয়াত থেকে, সূরা বাকারার 28 নম্বর আয়াত থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, জীবনের যেই কোনো ক্ষেত্রে আমার সামনে দুইটা অপশন, দুনিয়া আর রব, মখলুক আর খালেক। বলেন, মখলুক আর খালেক। খালেককে নারাজ করে মখলুককে রাজি করার সময় নেই, মখলুক নারাজ হয়ে যাক, খালেককে নারাজ করার সময় নেই। পারবো না ইনশাআল্লাহ? বলেন, পারবো ইনশাআল্লাহ?
অকাট্য হাদিসে রয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের মাসিয়ত করে দুনিয়াকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ায় কানুন বানায় দিবে, এই কানুনে তোমাকে চলতে হবে। কোরআন ওই কানুনকে জায়েজ বলে না, সুতরাং আমাকে ওই কানুনের মতো চলার সুযোগ নাই, কারণ কোরআন বলছে এটা মানুষ করতে পারে না, তুমি এটা বানাইলে আমাকে এটা করতে পারবো না। এখন বলেন আমার কাছে আসছে সুদ খাইতে হবে, আমি বলছি খাবো না। কেন খাবো না? কোরআন বলেছে সুদ খাওয়া যাবে না। এবার আপনারা যদি আমারে গুলি করেন, আপনার গুলিতে আমার কোনো অসুবিধা আছে? সারা দুনিয়া আমারে বলতেছে এটা কেমন মানুষ সুদ খায় না, সুদের টাকার উপর দিয়ে সে হাইটা জায়গা, সুদরে লাথি মারে, খায় না, এটা কেমন মানুষ? মানুষ আমারে বৎসনা দেয়, কি হবে যে, আরে কি যাবে আসবে বৎসনায়? আমার কোরআন বলেছে সুদ খাওয়া হারাম। এজন্য সবাই সিদ্ধান্ত নেন ভাইও, সবাই সিদ্ধান্ত নেন। অপশন আছে দুইটা, মখলুক আর খালেক। মখলুকের মধ্যে আপনি যদি বলেন যে আমার মাকে কেমনে নারাজ করি, সমাজকে কিভাবে নারাজ করি, আল্লাহ কি আমার মাফ করে দিত না? কি সুন্দর করে অপশন কয়, আল্লাহ কি মাফ করে দিত না? আল্লাহ তো গাফুরুর রহিম, মারে খুশি করবার লাগে আমি এটা করে লাইছি। হুজুর আমার সমাজ এটা মানতেছে না, কি করবো? সমাজ মানে সমাজকে মানাইতে না পাইরে করে লাইছি। সমাজকে না মানাইতে পারলে আপনি মইরা যান, তাও সমাজ আল্লাহ নারাজ করে সমাজ মানাইেন না। আমি বুঝাইতে পারি নাই। হুজুর সমাজ রে মানাইতে পারি নাই, হুজুর পোলা পাইন রে মানাইতে পারি নাই, হুজুর আমার ঘরের বউ রে মানাইতে পারি নাই, আমার বাচ্চাগুলোকে মানাইতে পারি নাই, হুজুর আমার ভাইদের চাপে পইরা করে লাইছি। আরে গোষ্ঠী কিলাই মিয়া ভাই, আমার আল্লাহর সাথে নাফরমানি করে কিসের ভাই? খোদার সাথে নাফরমানি করে কিসের সমাজ? আরে খোদার সাথে নাফরমানি হয় কিসের পরিবার? খোদার সাথে নাফরমানি হয় কিসের দেশ? খোদার সাথে নাফরমানি হয় কিসের মা? খোদার সাথে নাফরমানি হয় কিসের বাবা? সব মাখলুকাতকে পিছনে ফেলে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। সিদ্ধান্ত নেন। আপনি যদি সিদ্ধান্ত নেন তো আপনার আল্লাহ আপনার জন্য রাস্তা করে দিবে। আল্লাহর কসম, যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে আল্লাহ আপনার জন্য রাস্তা করে দিবে। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে বলেছেন, ফাইদা আযামতা, যখন তোমরা কোনো ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্তে অবিচল সিদ্ধান্ত গ্রহণ করো, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তোমরা তোমার রবের উপরে ভরসা করো। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য সব ক্ষেত্রে যথেষ্ট হয়ে যান। সুতরাং আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, তো দেখবেন আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন, ইনশাআল্লাহ খুলে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ। আজ থেকে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ আমি করব না। যখনই কোনো পয়েন্ট সামনে আসবে, চোখ বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ নারাজ হচ্ছেন না, তো মা নারাজ হলে কি? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন কোনো পরিবারে তার বউটাকে পর্দায় রাখতে চাচ্ছে, কোনো পরিবারের ছেলে তার বিবিকে পর্দায় রাখতে চাচ্ছে। এখন মা চাচ্ছে যৌথভাবে থেকে অবস্থান করুক, আবার ওই মাই চাচ্ছে তার ছোট ছেলের সাথে বড় ছেলের বউ একাত্রে বৈশা পাকঘরে খানা খাক। ওই মা চাচ্ছে যে এই ছোট ছেলের দেবরের ও কাপড় চোপড়টা বড় ছেলের বউটা ধুয়ে দেখে, ওই মা চাচ্ছে। আর আপনি চাচ্ছেন আমার বউ নিয়ে আমি একটু পর্দার সাথে শরীয়তের বিধান মতো চলতে চাই। এখন মাকে রাজি করাইতে গিয়ে বউরে কি দেবরের লগে ছেড়ে দিবেন? হ্যাঁ, আপনি কখনোই না একজনে কইতেছেন, 99.99 জনে এখনোই বলতেছে। আপনি করেন না নিজের বউডারে আলাদা? মাই কব আমার ফোলা ধ্বংস হয়ে গেছে, বউর কাছে বিয়ে বয়ে গেছে, শরীয়তের কাছে বিয়ে বসে কব না, কব সব বউর কাছে বিয়ে বয়ে গেছে। কে বড় হয়ে গেছে, দিন ধরে গেছে গা একেবারে, হ্যাঁ দিন বুঝে, খালি হ্যাঁ দিন বুঝে, এভাবে করব। তাইলে আপনি পরিস্থিতির শিকার হয়ে গুনাহে লিপ্ত হচ্ছেন, আপনি পরিস্থিতির শিকার হয়ে গুনাহে লিপ্ত হচ্ছেন। পারতেছেন না, কেন পারবেন না? এখন প্রশ্ন হলো, আপনি এখন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেবেন? এই মুহূর্তে যদি আপনি সিদ্ধান্ত নেন, কোরআনের সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত নেন, রাসূলের সিদ্ধান্ত নেন, শরীয়তের, দুনিয়ার সবাই আপনাকে নিয়ে হাসি করবে, তামাশা করবে, এলাকার মধ্যে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা ঝড় উঠবে। আল্লাহর কসম, মাত্র কয়েকদিনের ব্যবধানে সব ঝড় মুছে যাবে। আল্লাহ আপনার জন্য সম্মান আর ইজ্জতের রাস্তা খুলে দিবে। আপনি বুঝেন না দেখে ফেল করেন, আপনি বুঝেন না বলে ফেল করেন।
আর আপনি ফেল করেন দেখে দীর্ঘদিন ফেলের হালতে থেকে যান। আপনি বাঁচতে পারেন না কেন? কারণ হলো আপনি বুঝেন নাই। আপনি বুঝেন নাই যে আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবে। আপনি মনে করেন আব্বারা ছেড়ে দিলে আমি খামু করতে গা, আমি চলবো কেমনে, বাপু যদি নারাজ হয়ে যায় তাহলে এলাকার মধ্যে আমি বাস করবো কেমনে, আমার মা যদি নারাজ হয়ে যায় আত্মীয় স্বজন কেউ আমরা দেখতে পারবো না, আরে বাবারে কি করতাম। কি করা লাগবে না, আপনার রবকে আপনি রাজি করেন, আত্মীয় স্বজন সব অটো রাজি হয়ে যাবে, সময় লাগবে শুধু একটুখানি। যাহা হোক, এটা সামাজিক অনেক চিত্র আমাদের সামনে আছে যেগুলো আমরা আমাদের ছেলেদেরকে মানাইতে পারি না বলে করতে সুযোগ দিয়ে দিই, আমাদের বউদেরকে মানাইতে পারি না বলে করতে সুযোগ দিয়ে দিই, আমাদের মাকে মানাইতে পারি না বলে করতে সুযোগ দিয়ে দিই। না, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে তোমার রবের সাথে কুফরি করো, সুম্মা ইলাইহি তুরজাউন, অথচ তুমি কালকে সকালবেলা তোমার রবের কাছে যাইবা। আমাদেরকে আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক দান করুন এবং যাবতীয় নাফরমানি এবং কুফরি থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।